আফটারনুন, এখন 12:30 বাজে। আজকে করব দেখো 4 রকমের বড়া। ওটা হচ্ছে মাছের ডিম, অল্প অল্প আছে, ওটা 100 মতন আছে। আর এখানে থানকুনি পাতা আছে 3 আটি, কুমড়ো ফুল এই 8-10টা, আর এখানে আছে মটরশুঁটি বেটে তারপরে বড়া তৈরি করব। 4 রকমের বড়া, খুবই তাড়াতাড়ি হয়। কীভাবে করছি তোমাদের সঙ্গে অল্প স্বল্প একটু শেয়ার করব, যদি তোমাদের ভালো লাগে। আমার তো ভালো লাগে, তাই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও করতে পারো। মটরশুঁটি, ডিম, মাছের ডিম, আর ওটা হচ্ছে থানকুনি পাতা, কুমড়ো ফুল, 4 রকমের। কী কী দিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে থানকুনি পাতাটাকে কিন্তু আমি হালকা গরম জলে ভিজিয়ে রেখেছি। এমনি জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর তুলে হালকা গরম জলে ভিজিয়ে রেখেছি। পাতা তো, আর মটরশুঁটিকে ছিলে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এটাকে পেশাবো, ওই দুটোকে পিষিয়ে নিয়ে আসি, তারপরে করছি। দুটোর মধ্যে কিন্তু অল্প আদা কুচি যাবে আর লঙ্কা যাবে, ঠিক আছে? এই যে এইখানে আদা কুচি আছে, এই লঙ্কা কুচি আর আদা কুচি, এই দুটো কিন্তু এই বাটার মধ্যে যাবে। চলো আমি পিষিয়ে নিয়ে এসে তারপরে আসছি তোমাদের কাছে। থানকুনি পাতাটাকে পেশাবো আমি। সাদা সর্ষে দিয়েছি, অল্প তিল দিয়েছি, আর লঙ্কা তো কোচানো দেবো। এইভাবে পিষিয়ে নিয়ে আসবো, হালকা জল দেবো, পিষিয়ে নিয়ে আসি, তারপরে রেডি করব। দেখো এখানে প্রথমে মটরশুঁটিটা আছে, এই মটরশুঁটির মধ্যে আমি দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি। এখানে কোচানো আছে পেঁয়াজ, একটা পেঁয়াজকে কুচিয়ে রেখেছি। এক একটা রেডি করব। একটু লঙ্কা দেব, লঙ্কা কুচি, আর দেব সামান্য বেসন, অল্প লাগবে বেসন। ওই আমার ওই ছোটো চামচে 2 চামচ দিলাম। একটু নুন দেব, রেডি করে নেব সবগুলো পরপর। গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু চিনি, আর দেবো একটু কালো জিরে। এটুকু দিলেই হবে। এইবারে রেডি করব আমি, এটা হয়ে গেল আমার। এবারে রেডি করব কুমড়ো ফুল যেটা দিয়ে করব। দেখো এখানে চালের গুঁড়ো, এইটুকু চালের গুঁড়ো আছে, এইটুকু দিয়ে দেবো। আর দেবো বেসন। সবগুলোকে একসঙ্গে রেডি করি, তারপরে করব। বেসন দেবো 5 চামচ বেসন দিলাম। কালো জিরে সবই দিয়ে দেবো। নুন দেব, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আমি। গোলমরিচের গুঁড়ো দেবো, একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, একটু কাঁচা লঙ্কা দিচ্ছি। এই যে কাঁচা লঙ্কা দিচ্ছি। এটা রেডি হয়ে গেল। একটু নুন দিলাম, একটু নুন দিয়ে দিলাম। ওটা রেডি হয়ে গেল, এই দুটো রেডি হয়ে গেছে। এইবারে এটা হচ্ছে থানকুনি পাতাতে পেঁয়াজ দেব, পেঁয়াজ দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, নুন, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, অল্প একটু চিনি, অল্প, টেস্টটা যাতে বজায় থাকে ওই জন্য। একটু কালো জিরে, আর দেব 1 চামচ, এই 2 চামচ বেসন দিলাম। এটাও আমার রেডি হয়ে গেল।
এইবারে কুমড়ো ফুল তো এর মধ্যে ডুবিয়ে করব। আর এই যে মাছের ডিম আছে, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। মাছের ডিমের মধ্যে আদা কুচি দেবো আমি, ঠিক আছে? আদা অল্প একটুখানি, এই লঙ্কাটা দিয়ে দিলাম। আর দেবো একটু চিনি, মাছের ডিমে আমরা চিনি খাই ওই জন্য দিলাম, তোমরা না খেলে দিও না। সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, নুন পরিমাণ মতো নুন দিলাম, আর দেবো একটু বেসন। এইবারে সমস্ত কিছুতে দেখো মাছের ডিমে একটু হলুদ দিচ্ছি, এটা থানকুনি পাতা একটু হলুদ দিচ্ছি, সবগুলোতে অল্প অল্প হলুদ দিয়ে দেবো। এই যে এতে দিলাম, আর কুমড়ো ফুলের, ঠিক আছে? আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবগুলোতেই দেবো একটু একটু করে। হয়ে গেল। এবারে এক একটা রেডি করব আর মাখাবো, তারপরে তৈরি করব। এটা থানকুনি পাতা, থানকুনি পাতাটা আমার রেডি হয়ে গেছে। এবারে এটা করব কুমড়ো ফুলের বড়ার জন্য সমস্ত কিছু নিয়েছি। তোমরা সকলেই জানো, তবুও আজকে আমি যেহেতু একসঙ্গে 4 রকমের বড়া তৈরি করছি, ওই জন্য তোমাদের সঙ্গে অল্প স্বল্প শেয়ার করছি। তোমরা কে কে এই বড়া খেতে ভালোবাসো বলো? গরম ভাতের সঙ্গে ডাল আর এই গরম গরম বড়া দুর্দান্ত লাগে খেতে। চলো, এটা রেডি হয়ে গেল। এবার দেখো এখানে মটরশুঁটিটা আছে, সব কিছু রেডি করলে তাড়াতাড়ি হবে। মটরশুঁটিটাকে আমি বেটেছি, বেটে মানে মিক্সি করেছি, জল দেওয়া যাবে না, ওইভাবেই মিক্সি করে নিয়ে এসেছি। তারপরে তো যেগুলো মেশালাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি। মটরশুঁটি সেদ্ধ করে যদি বেটে যদি ভর্তা করে খাওয়া যায় না, সেটাও একটা আলাদা টেস্ট হয়। দেখো এটা হয়ে গেল। এই দেখো মাছের ডিমটাকে এবারে মাখিয়ে নিচ্ছি। কেউ বেসন দিয়ে মাখায়, কেউ চালের গুঁড়ো আর বেসন দিয়ে মাখায়, দুটো দিয়েও মাখানো যায়, বেশ সুন্দর লাগে খেতে। এইবারে গরমকাল আসছে তো মাছের ডিম পাওয়া যাবে। চলো, এটাও রেডি হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে। এবারে কড়া চাপাবো, তৈরি করবো। সমস্ত কিছু রেডি করে নিয়েছি, প্রত্যেকটা জিনিস। কুমড়ো ফুলের জন্য ওখানে ব্যাটার তৈরি করেছি, এপাশে আছে থানকুনি পাতা, ওইখানে আছে মটরশুঁটি, আর এখানে আছে মাছের ডিম। তৈরি করব, বড়াগুলো ভাজবো, 4 রকমের বড়া। দেখো তেলটা চাপিয়ে দিয়েছি, প্যানেই করব। তেলটা চাপিয়েছি, আর এখানে যে ব্যাটারটা চালের গুঁড়ো আর বেসন দিয়ে এইভাবেই ডোবাবো, যেমন হয় ওইভাবেই করব।
উপর থেকে একটু তিল ছড়িয়েছি, তিলটা মুখে বাঁধলে ভালো লাগবে, তাই জন্য দিয়েছি। বারে বারে বলছি না, দারুণ লাগে খেতে এগুলো। গরম ভাতের সঙ্গে ভাত নিয়ে আসবে, ডাল নিয়ে আসবে, আর গরম গরম পকোড়া, এই বড়াগুলো ভাজবে, পকোড়া বলছি সরি, বড়া। কুমড়ো ফুলটা এখনও পাওয়া যাচ্ছে। আমি সেদিন রাজগিরি গেছিলাম, বকফুল, কচুরি ফুল বা বকফুল আনার জন্য পাইনি, একদম নষ্ট হয়ে গেছে। পাওয়া যাচ্ছিল, নষ্ট হয়ে গেছে। এগুলো এনে করা যাবে না, তাই জন্য আনলাম না। চট করে হয়ে যায়। একটু চালের গুঁড়ো দিতে হবে, চালের গুঁড়োটা দিলে জিনিসটা খেতে ভালো লাগে, মুচমুচে করে। বেকিং সোডা বা বেকিং পাউডার দিলে হয়, কিন্তু তার থেকে চালের গুঁড়োটা এই সমস্ত পকোড়াতে বেশি ভালো হয়। এটা হয়ে গেল, চটপট হয়ে গেছে, নামিয়ে নিই, তারপরে আবার অন্যটা করব। এই পকোড়াগুলো হয়ে গেছে, এইবারে তৈরি করব মটরশুঁটির পকোড়া। প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা টেস্ট। আমি জানি না তোমরা খাও কি না, তবে করে দেখবে, আলাদা আলাদা টেস্ট। এইভাবে দিয়ে দিলাম, তারপরে ধীরে রয়ে বসে হয়ে যাবে। কি সুন্দর লাগছে না দেখতে? মটরশুঁটির, কাঁচা মটরশুঁটিকে পিষিয়ে যে পকোড়া, টেস্ট খুব সুন্দর হয়, খুব সুন্দর হয়। তোমরা ধনে পাতাও দিতে পারো, আমি দিইনি ধনে পাতা, কিন্তু তোমরা দিতে পারো ধনে পাতা দিলে। তবে ধনে পাতাটা দিলে কী হবে জানো তো, মটরশুঁটির গন্ধটা থাকবে না, কিন্তু ধনে পাতাটা না দিলে মটরশুঁটির একটা সুন্দর মিষ্টি গন্ধ এটা থাকে। ধিমে আঁচে কিন্তু আমি করছি রয়ে বসে। চলো এগুলো আমি উল্টাই। থানকুনি পাতাগুলো দিয়ে দিয়েছি, থানকুনি পাতার বড়া যেটা, এটারও খুব সুন্দর টেস্ট। আমি জানি না তোমাদের ভালো লাগবে কি না, আমার ভালো লাগে, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঠিক আছে, আমার যেগুলো ভালো লাগে তোমাদের সঙ্গে ওইগুলোই শেয়ার করি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করবে। থানকুনি পাতার বড়াগুলোও রেডি। সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এলে চটপট হয়ে যায়। দেখো, দেখেছো সুন্দর হয়ে গেছে। এটা কিন্তু মটরশুঁটি না, মটরশুঁটি আগে তুললাম, এটা থানকুনি পাতা। ঠিক আছে, তুলে নিই। এইবার দিয়েছি মাছের ডিম। মাছের ডিমটা কিন্তু ওইগুলো করেছি রিফাইন তেলে, মাছের ডিমের বড়াটা কিন্তু আমি করছি সর্ষে তেলে। সর্ষে তেল ছাড়া মাছের ডিমের বড়াটা ভালো লাগবে না, ওই জন্য সর্ষে তেল দিয়েছি। ঠিক আছে, সর্ষে তেলে মাছের ডিমটা দিয়ে দিয়েছি। আমার কিন্তু সবগুলো পকোড়া হয়ে গেল, পকোড়া বা বড়া যাই বলো না কেন। এই দেখো, দেখতে পাচ্ছ এখানে, আর এখানে ডিমেরটা হচ্ছে, ডিমেরটা লাস্টে করলাম, মাছের ডিম তো, নাহলে ওইগুলো করতে গেলে গন্ধ দেবে। একই প্যানে করছি, পরপর করছি, তাই জন্য। আর এইটা কিন্তু সর্ষে তেলে, ওগুলো রিফাইন তেলে করেছি সব। এবারে গরমের দিন এলো, মাছের ডিম পাওয়া যাবে,
মাছের ডিম পাওয়া যাবে। মাছের ডিমে তো নানান রকমের রেসিপি হয়, আমি করি। এবারে তোমরা করো কি না জানি না, কিন্তু মাছের ডিমে নানান রকমের রেসিপি হয়। দেখো সিমে দিয়ে চেপে চুপে সুন্দরভাবে ভেতরে যাতে কাঁচা না থাকে, ডুবো তেলেও করতে পারো, কিন্তু এইভাবে হালকা তেলেও করা যায়। হ্যালো সকলকে, অনেকক্ষণ হয়ে গেছে, মানে শুরু করেছিলাম করতে, আমার গুছিয়ে করতে 1 ঘন্টার ওপরে লাগলো, অনেকগুলো জিনিস। তো চলো, এইগুলো গরম গরম খেতে বেশি ভালো লাগে। তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম আমি কিভাবে করলাম। আজকে 4 রকমের বড়া তৈরি করেছি। বড়া বা পকোড়া যাই বলো না কেন, প্রত্যেকটা বড়াই খেতে ভালো লাগে, ঠিক আছে। এটা যেমন মটরশুঁটির, এটার একটা আলাদা টেস্ট, মটরশুঁটির বড়া। আর এইখানে আছে কুমড়ো ফুলের বড়া। কিভাবে করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এ দেখো, এটা কুমড়ো ফুলের বড়া, একটু তিল ছড়িয়ে দেবে ওপর থেকে, কালো জিরের তিল, দুর্দান্ত লাগে খেতে, ভালো লাগে। আর এইটা আছে থানকুনি পাতা, থানকুনি পাতার বড়া। ওটাকে হালকা ভালো করে ধুয়ে হালকা গরম জলে একটু ধুয়ে নিয়েছি, কারণ পাতা তো ওই জন্য ধুয়ে নিয়েছি। তারপর তো হলুদ দিয়েছি, হলুদ দিয়ে পাতাতে, পাতার কিছু করলে হলুদ দিয়ে একটু। আর এটা আছে মাছের ডিমের বড়া। 4 রকমের বড়া, দারুণ খেতে, প্রত্যেকটার আলাদা আলাদা টেস্ট আর আলাদা আলাদা মজা। টেস্ট যেমন, মজাও সেরকম। করতে একটু সময় লাগে, আসলে সব কিছু গুছিয়ে করে দেখো, প্রত্যেকটা জিনিস করতে তো সময় লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কি করবে, তোমরাও করে নেবে, করবে, খাবে, আর আমাকে কমেন্ট করে বলবে কেমন হয়েছে, খেতে কেমন টেস্ট হয়। বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করো, আমার সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো। আমি এগোবো, তোমরা সঙ্গে থাকবে। এখন কটা বাজে জানো? এখন 1:15 বাজে, চলছে। সকালে বাজারে গিয়ে এগুলো নিয়ে এসেছি, তারপরে সমস্ত কিছু করে এগুলো কিভাবে করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখনও অনেক কাজ বাকি আছে, তাহলে কি করবে তোমরা, করবে আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে, নিজেরা অবশ্যই করে খেও। আজকের মতন তাহলে চলি, আসবো অন্যদিন। আজকে টাটা করি, ঠিক আছে। মাছের ডিম এবারে পাওয়া যাবে, গরমকাল পড়ছে তো পাওয়া যাবে। সাবস্ক্রাইব করো, টাটা। আসবো অন্য দিন অন্য কিছু নিয়ে, দেখি অন্য কিছু কী আনতে পারি। টাটা।